আজকাল দেখছি মানে ন্যাচারালি একটা ধরো কেউ 2 বছর স্টাডি করলো অ্যাস্ট্রোলজি নিয়ে, তারপর জ্যোতিষ তো হলো, সে সাধারণ দেখলাম তান্ত্রিক হয়ে গেল। এটা বেসিক্যালি দেখা গেছে যারা জ্যোতিষের সাথে তন্ত্রটাকে লিখছে, ফার্স্ট টাইম লিখছে, পরে গিয়ে লিখছে সেটা আলাদা কথা, কিন্তু ফার্স্ট টাইম যারা লিখছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা তন্ত্রটাকে নিয়ে কিন্তু বেশি চর্চা করেছে, বা ঠাকুর দেবতার পুজো নেই অনেক বেশি চর্চা করেছে, সেক্ষেত্রে জ্যোতিষ তারা কিন্তু খুব বেশি সেইভাবে কিন্তু কিছু জ্যোতিষ নিয়ে এরকম অনেক ক্লায়েন্ট যারা এসেছেন তারা কিন্তু এই কথা বলেছেন যে জ্যোতিষ নিয়ে অনেক বেশি কথা কেউ কিন্তু বলেনি, ভাব গ্রহ নক্ষত্র এইসব নিয়ে কিন্তু কোনো কথাই বলেনি। আজকাল যে কোনো ফেসবুক বা ইউটিউবে দেখি খালি টোটকা টোটকা, মানুষ এগুলো বিশ্বাস করছে, করি বা অনেকেই করে। এবার তার মধ্যে আমি বিচারধারা করি এই পোস্টটা কি আমার করা উচিত হবে। আমার মনে হয় যে কোনো পোস্ট তন্ত্র ক্রিয়ার উপরে আমার এই পোস্টটা কাজ হবে না, কিন্তু অনেকে টোটকা এক্ষেত্রে সাপোর্টিভ যদি বলি তাহলে লজিক ছাড়া তো কিচ্ছু হচ্ছে বিশ্বাসযোগ্য নয় পৃথিবীতে। ভোলগলি যুগ, লজিক ছাড়া কিন্তু কিচ্ছু কিন্তু অবশ্যই বিশ্বাসযোগ্য নয়। তো সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে তন্ত্র কিন্তু একটা আলাদা সাবজেক্ট, জ্যোতিষ কিন্তু একটা আলাদা সাবজেক্ট একদম ঠিক আছে। তন্ত্র কিন্তু একটা মাইথোলজি জুড়ে আছে, ভক্তি আছে, তাতে সবই আছে ঠিক আছে, কিন্তু আসল তান্ত্রিক পাওয়া কিন্তু এই জগতে অবশ্যই কিন্তু খুব কঠিন বিষয়।